চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আমি মলি ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা। রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল হলেই তো আমাদের প্রত্যেকটা মহিলার বাড়ির একই কাজ, কি রান্না করব সেটা ভাবনা চিন্তা করা। চায়ের টেবিলে বসেই ভেবে নিয়েছি আজকে কি রান্না করব। আর দেখুন বাইরে এরকম বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালো লাগে। ঘরে বসে উপভোগ করতে বেশ ভালোই লাগে, কিন্তু যাদের বাইরে বেরোতে হয় তাদের কিন্তু বেশ কষ্ট এই বৃষ্টির মধ্যে, তাই না? আর এদিকে দেখুন কচুরলতি কাটিয়ে এনেছিলাম, কচুরলতিটা রান্না করব। আর তার সাথে ইলিশ মাছ করব বেগুন দিয়ে। আর কি রান্না করব? আলু পটলের তরকারি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। এগুলো রান্না করব, গোছাবো, কাটবো। সব কিছু তো কাটা নেই, আলু পটলটাও কাটতে হবে। এইভাবে সব গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না করতেই পছন্দ করি, এতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। বেগুন দিয়ে ইলিশ মাছ করব। আর লেবুটা কেটে নেব, পাতেতে একটু লেবু লাগেই, লঙ্কা লেবু। প্রথমেই তো আমি ইলিশ মাছটা একদম সিম্পল রান্না, হলুদ নুন মেখে। ইলিশ মাছ মতো সহজ বোধহয় আর কোনো মাছ রান্না করতে লাগে না। একেবারেই সহজ ইলিশ মাছ রান্নাটা, খুব কম সময়ে 5 মিনিট ইলিশ মাছ রান্না করে দেওয়া যায়। আজকে তাই জন্য ইলিশ মাছটাই বার করলাম। যে বেগুন দিয়ে অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, আর এবার যা ইলিশ মাছের দাম, এখনও সেইভাবে ইলিশ মাছ ওঠেও নি। আর যা বা উঠেছে তার প্রচুর দাম, আর সেরকম টেস্টও না। কিন্তু তবুও বর্ষাকাল, ইলিশ মাছ খাবো না এটা তো হয় না, তাই একটু বেশি দাম হলেও একটু নিয়ে এসেছি আমি। সেই ইলিশ মাছটাই আজকে বললাম রান্না করি। তবে ও ইলিশ মাছ ভালোবাসে, তবে ভাজা খেতে বেশি ভালোবাসে। তা আমি বললাম না, আজকে ঝোল করি, এর পরের দিন না হয় ভাজা খাবে। তাই আজকে আমি ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব। আর তার সাথে রান্না করব কচুরলতি। সেটা তো মানে সবাই আমরা ভালোবাসি, দুজনেই, সবাই বলতে দুজন। এদিকে কালো জিরে দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে, ব্যাস আর কিচ্ছু দিই না, হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর তারপরে ফুটে উঠলে ব্যাস ইলিশ মাছ দেবো, ফোটাবো, নামিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা দেবো। এই তো অতি সিম্পল রান্না, সব থেকে ইজি। বেগুন তো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই, মানে এত সিম্পল রান্না, ইলিশ মাছটা এত সহজে হয়। তাই আমার এই মাছটা রান্না করতে ভীষণই ভালো লাগে। মানে কম সময়ে যাকে বলে চটজলদি রান্না, সেটা হচ্ছে ইলিশ মাছই সম্ভব। আর ইলিশ মাছ ভাজা বলুন, সর্ষে দিয়ে বলুন, যাই করুন, তার তো ইলিশ মাছের স্বাদের তো কোনো তুলনা নেই। আমি তো ভীষণ ভালোবাসি। আমার হাজব্যান্ড কাটার জন্য একটুখানি অসুবিধে করে, তবে মাঝখানের মাছগুলো দিলে খাই। লেজা মাথা তো খাই না, ওগুলো তো আমাকেই খেতে হবে। তবু ইলিশ মাছটা খুব ইচ্ছে করলো নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি। এই দেখুন আমার ঝোল হয়েও গেছে, বসাতে বসাতে ঝোল কমপ্লিট। এরপরে অন্যগুলো রান্না করতে হবে, তারপরে সব রান্নাঘর পরিষ্কার করা আছে। এগুলো তো করতেই হয়, রান্নার পরে তো রান্নাঘর পরিষ্কার না করলে ভালো লাগে না, সেগুলো তো করতেই হবে, এটা তো দৈনন্দিন কাজ। তবে আজকে না এই মেঘলা ওয়েদারে না একদম ভালো লাগছে না, আজকে মনে হচ্ছে খিচুড়ি করলেই ভালো হতো। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কি বলুন, ভালো হতো না? সেটা আর হলো না। যাই হোক, আজকে এটা দিয়েই খেতে হবে। আর এদিকে দেখুন রান্নাঘরও রান্না করতে করতে আমার রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। 12টা বাজে, আমার সব কাজ কমপ্লিট। আর স্নান পুজো তো আগেই হয়ে যায়, স্নান করিনি। আর পুজো তো আমার হাজব্যান্ডই করে, তাই জন্য হয়ে গেছে। আমরা এখন 1টা বাজলে আমরা খেতে বসে গেছি। ব্যাস দুজনে মিলে খেতে বসে গেছি, খেতে খেতে গল্প। তারপরে একটুখানি দুপুরে রেস্ট করি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছি নতুন কোনো ভিডিও।